কাটে তো এই জায়গাটাই বেশি, কারণ এই জায়গাটা পুষ দিতে হয় না, 19-20 হয়ে গেলে চামড়ান থেকে আর কি পড়ে জায়গা। মনে করেন বামও কাটে ডানও কাটে, বাম থেকে বেশি কাটে। এই আজকে যে কিছুক্ষণ আগে কাটছে, মানে এমন কোনো দিন বাদ নেই যে কাটে না। 100 টাকার মাছ কাটাইলে 50 টাকাই বাকি। নাইগা কি করবো, হয়তো সকালে দিবেই, অন্য লয় খাজ্জা করলে তো মানুষের সামনে হইবে না। মাছ কাটার একটা অভিজ্ঞতা হয়ে গেলে আপনি একটু কমই খাটে। আর যারা নতুন বয় অগর মনে লাগে আর কি বেশি, কারণ ওরা তো আগে করে নাই। পুষ দিবে না একভাবে, যাইবে আরেকভাবে। কিন্তু মাছের মাঝে পুষ দিবার নিয়ম আছে। তো আপনি মনে করেন যে বডির মাঝে দুধ উল্টা পাল্টা পুষ দেন, তাহলে আপনার মাছ কাটবো না, আমরা রাতেই কাটবো আগে। এটি বুসি দিয়ে কাটে, কই মাছ, শিং মাছ এটি কাটে। বড় মাছে বুসি দিলে জায়গার উন্ন হয়ে যায় আর কি। পরের বার আর কাস্টমার দেখলাম মাছ দিতে চাই না। কাটা ভুল হয়ে গেলে তো ভাই হয়ে গেছে, মানে এই জায়গায় তো আর কিছু করার নাই। মানে আপনি তো বলতেন যে এভাবে পিস করবেন, তাহলে তো এভাবেই করে দিতাম। মানে আপনি বলেন না, এই ভুল হয়ে গেছে, এটাই ভুল। চাইনিজের আসলে মনে করেন এরা কাটা ছিলে মাংসটা নিয়ে যাবো, কাটা ফেলে দিবে। আর বড় বড় হোটেল যারা আছে তারা মনে করেন যে স্লাইস করবে, বড় বড় পিস কেউ ছোট করে, মানে যে যেমন চাই আমরা ওইভাবে করে দিই আর। অবিশ্বাস আর কিছু করার নাই। হয়তো অবিশ্বাস করে ভাই, তাহলে নিজেরটা অবিশ্বাস করবো। অন্য দুধ ধারে খাড়ায় থাকতে কাটা আছে তাও দিতে রাজি। অন্য দুধ পরে কয় যে চুল্লা তো এলাম আপনি আইলে আইলে খাটবেন, তাও রাজি। যে যেমনি কয় এমনি দিতে রাজি। কেউ আছে বড় বড় পিস করে লয়ে যাইতেছে, কেউ আছে কাটে নাই, কেউ আছে খালি ফাইল দিয়ে লয়ে যাইতেছে বাসায় কাটবো আর কি। ময়লাটা ফালাই কেউ আছে নিয়ে যাইতেছে। ছোট টুকটা করতে গেলে মহিলা মানুষে বেশ, কারণ অগত বাসা বাড়ির কাম করে অভ্যেস আছে। আমগো তারা এটা করে অভ্যেস নাই। আমরা তো মনে করেন যে বড় বড় পিসে বড় মাছ 10 টাকা কেজি, গুঁড়ো মাছ 20 টাকা কেজি, যাতে যেরকম দেয় ভাই। কেউ আছে 1 কেজি কাটায় 10 টাকা দিতেছে, কেউ 1 কেজি কাটায় 20 টাকা দিতেছে। কাস্টমার বুঝছে 5 কেজি একটা মাছ কাটতে গেলে সময় লাগে, 8টা বালতে সময় বেশি কাটতে। মনে করেন যে একটু সময় লাগে আর কি। বডি দাঁড় থাকলে একটু সময়টা কম লাগে, আর বডিটা সুবিধা না হলে মনে করেন যে কষ্ট আরো বেশি হয়ে যায়। কাস্টমার আসে ভাই একটু 9টার পরেই ভাই, 10টা বাজলে একটু আর কি চাপ দেয়। ওই চাপের সময় যা কাটতে পারে না, আর দেরি হইলে এই যে পাশে বডি আছে ওরা দিয়ে দেয়। যার তারা আছে আমি মনে করেন যে 30 সাইজ আছে যে আপনি বইয়া নিছেন, ওই আপনারা দিয়ে খাড়ায় চলে যাবো তাড়াতাড়ি। দেওয়া যায় মধ্যে ময়লা দিয়ে দেওয়া যায়, আর কিছু দেওয়া যায় না, আর একটু ডিম দেওয়া যায়, এতটুকু। অনেকে আবার নিয়ে যায় খাইবারে লাগিয়া, আবার অনেকে বালা না হইলে ফালা দিয়ে যায়। এটা আবার নিজের কাস্টমার হলে আর কি দেওয়া লাগে না, আউট কাস্টমার হইলে দেওয়া লাগে আর কি। মনে করেন যে আপনি আমার দ্বারা প্রতিদিন খাটান, আপনার জিগাইলাম ভাই ডিম নিবেন, আপনি বলছেন নিবেন, এর লাগে আর কি লাইখা দিলাম। এইটাই। সব মাছে তো আর ডিম হয় না, পুঁথিতে মনে করেন যে ডিম হয়। এক সপ্তাহের বাজারে মনে করেন যে 2 দিন ডিম পাওয়া যায়, বেশি পাওয়া যায় না। 500 হয়, কোনোদিন 800 হয়, কোনোদিন 1000 হয়, কোনোদিন আবার 200 পাই না। খাইলে হাতে চলে যাইতে হয় খালি ভাড়ার টাকা দিয়া। ভাড়ার এই জায়গায় চকিয়ালা 100 টাকা দিতে হয়। এটাই কর্মস্থানের টাকা তো পানি রক্ত সবই লাগিয়ে থাকবে। চার কি করতাম তৈলে তো আর এইসব ময়লা পাইতাম না, টাকা পাইতাম না আমার। এই যে একজনের লাগালাগি করে ফালাই দিয়ে গেলে তো কিছু করার নাই, ওটা নিতে হইবে। মানে এটার ভিতরেই তো ময়লা পড়বো। আর ধরলেই তো বুঝতে পারি যে কর্মস্থানের থেকে এই যে আপ ভিজাইলাম, আবার লই আপনারা দিয়ে দিলাম, এই ভিজে গেছে। আবার ময়লার মেয়েটা ফালাই সেইটা দিয়া এটা তুললে আবার লুঙ্গির মধ্যে মুচ্ছা দিলাম, এটাই ময়লা।